সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে ভেলুর। আগের দিন রাতে বানিয়ে নিয়েছিলাম চিকেনের ফ্রাইড রাইস ট্রেনে খাবো বলে, তো সেটাই সকালবেলা গরম করে নিয়েছি। এখন প্যাকিং চলছে। আর ঘরের এই পরিস্থিতি দেখো গাইস, কোথাও একটা বেরোনোর কথা হলে ঘর বাড়ির এরকম অবস্থা হয়ে যায়। যাই হোক, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে এখন বেরোনোর পালা। তো 7:30 মতন বাজে। সঙ্গে যাচ্ছে হচ্ছে আমার মা, কারণ আমার মেয়েটাকে তো রাখতে হবে। আর যাচ্ছে আমার ভাগনা আর ওর একটা বন্ধু। ওরা যাচ্ছে কাজের উদ্দেশ্যে আর আমরা যাচ্ছি চিকিৎসার উদ্দেশ্যে। যাই হোক, অশোকনগর স্টেশনে পৌঁছেও গেছি। এখন 8টা বাজে। 8:30টার এসি লোকালটা ধরবো বলে আমরা বেরিয়েছি, কারণ ট্রেনটা ফাঁকা হবে। অনেক ব্যাগপত্র হয়েছিল, ওই ভিড় বনগা লোকালে উঠতে পারবো না। ফাইনালি আমরা শিয়ালদা পৌঁছেও গেছি 10টার মধ্যে, 10টা 5। তো এবার যাওয়ার পালা হাওড়া। এর আগে যতবারই গেছি বাসে করে গেছি, এত জ্যাম হয়। 15 মিনিটের রাস্তা, মনে হয় 50 মিনিট লাগে। তো এবার ঠিক করলাম মেট্রো করেই যাব। আর মেট্রো করে এই প্রথমবারে যাচ্ছি আমি আর কি হাওড়াতে। যাই হোক, এখানে ওয়েট করছিলাম কর্তামশাই গেছে টিকিট কাটতে। মেট্রোতে উঠেও পড়েছি আর সিটও পেয়ে গেছি। যেহেতু অফিস টাইম, তাই মেট্রোতেও প্রচুর ভিড় ছিল। তো এদিকে আমরা হাওড়া পৌঁছেও গেছি। একজনের জন্য ওয়েট করছিলাম, সে আসলেই আমরা স্টেশনের দিকে যাব। যাই হোক, মেয়েটাকে সামলানো এতটা দুষ্কর কি বলবো, যার জন্য মাকে নিয়ে আসা হয়েছিল। তো বাড়ি থেকে করে নিয়েছিলাম বেশ কিছুটা ডিম সিদ্ধ, সেগুলোই বসে বসে একটা করে সবাই মিলে খাচ্ছিলাম, কারণ সেই সকালে চা আর বিস্কিট খেয়ে বেরিয়েছি। আর তো আমাদের ট্রেন আসার কথা 12:30টায়, ঠিক টাইম মতনই চলে এসেছিলো। আর উঠেও পড়েছি, সিট ফিট নিয়ে আমরা জায়গা মতন বসেও গেছি। তারপর খাওয়া দাওয়া করে নিলাম। যে ফ্রাইড রাইস মাংস রেখেছিলাম, খাওয়া দাওয়া করে ঠোরে জায়গা মতন বসে গেছি। আর এখন হয়ে গিয়েছে সন্ধেবেলা। নিয়েছিলাম পকোড়া আর বাড়িতে ছিল বাদাম, যেগুলো মেলা থেকে স্টোর করে রেখেছিলাম, সেটাও আর ছেড়ে আসেনি, ব্যাগের ভেতরে করে নিয়ে এসেছি। তো চা দিয়ে সেটাই বসে বসে খাচ্ছিলাম আর সময় কাটাচ্ছিলাম। তারপর রাতেরবেলা শুয়ে পড়লাম লেপটেপ মুড়ি দিয়ে। একদম টপ ফ্লোরে উঠে গেছি আমি। যাই হোক, আর মেয়েটা নিচে ছিল ও দিদিনের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।